ইরান যুক্তরাষ্ট্রে চলমান উত্তেজনার মধ্যে একের পর এক রণহুঙ্কার দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই দূরত্ব বাড়তে থাকে মিত্র দেশগুলোর সঙ্গে। তবে এমন পরিস্থিতিতে অন্যতম পরাশক্তি চীন এক শান্তির দূত সেজে চাল চেলেছে। আর সেই প্রেক্ষাপটে যুদ্ধের ময়দান থেকে কূটনীতির টেবিল পুরো বিশ্ব এখন তাকিয়ে ওয়াশিংটন আর বেইজিংয়ের দিকে। ইরান যুদ্ধে ঠিক কিভাবে চীন গড়ে তুলল শক্তিশালী অবস্থান, আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনায় এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে মধ্যপ্রাচ্য। যদিও বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে হরমুজ প্রণালীর আকাশে এখনও যুদ্ধের রেশ কাটেনি। মার্কিন অবরোধ আর ইরানি পাল্টা হামলার চেষ্টার মাঝখানে যখন বিশ্ব অর্থনীতি থমকে দাঁড়িয়েছে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় সামরিক অভিযানের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ওয়াশিংটনের এই অস্থিরতা এখন কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নেই, বরং তা মিত্রদের সঙ্গে সম্পর্কের ফাটলকেও স্পষ্ট করে দিচ্ছে। সম্প্রতি এমন পরিস্থিতিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্জ হতাশাজনক বলে বর্ণনা করেন এবং আমেরিকানদের সুনির্দিষ্ট কৌশলের অভাব নিয়েও প্রশ্ন তোলেন। আর ঠিক তখনই ট্রাম্পের পাল্টা সেনা প্রত্যাহারের হুমকি বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রের অবস্থানকে নড়বড় করে দেয়। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপও বলছে, গত 2 দশকে এই প্রথম অধিকাংশ আমেরিকান মনে করছেন তাদের দেশ অন্যদের স্বার্থকে আর গুরুত্ব দিচ্ছে না। ওয়াশিংটনের এই বিশৃঙ্খল পররাষ্ট্রনীতি চীনের জন্য এক আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। শি জিনপিং নিজেকে এখন এক দায়িত্বশীল বিশ্ব শক্তি হিসেবে প্রমাণের সুযোগ পেয়েছেন। ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের বিপরীতে স্থিতিশীলতা ও বাণিজ্যিক নিশ্চয়তা খুঁজতে পশ্চিমা নেতাদের এখন বেইজিং সফরের হিড়িক পড়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের মতো নেতারাও এখন চীনের সঙ্গে সখ্যতা করতে আগ্রহী। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ চীনকে কিছুটা বেকায়দায় ফেললেও ইরান যুদ্ধ তাদের জন্য এক বিশাল কূটনৈতিক ক্ষেত্র তৈরি করেছে, যা তাদের গ্লোবাল সাউথের দেশগুলোর সামনে নতুনভাবে উপস্থাপন করছে। চীনের এই আধিপত্য কেবল কূটনীতিতে নয়, বরং ভবিষ্যৎ জ্বালানি ও সামরিক কৌশলেও বিস্তৃত। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা যখন এশীয় দেশগুলোকে ভাবিয়ে তুলছে, তখন চীন তার নবায়নযোগ্য জ্বালানি খাতের একচ্ছত্র আধিপত্য নিয়ে নেতৃত্বের আসনে বসেছে। ট্রাম্প যখন খনিজ জ্বালানি নিয়ে ব্যস্ত, তখন চীন সৌর বিদ্যুৎ ও বৈদ্যুতিক যানবাহনের রেকর্ড বিক্রির মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানি নিরাপত্তার যুগ শুরু করেছে। সামরিকভাবেও যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ খরচ করছে এবং পূর্ব এশিয়া থেকে শক্তি সরিয়ে নিচ্ছে, তখন চীন নীরবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের প্রভাব বিস্তারের পথ প্রশস্ত করছে। এমনকি মার্কিন ড্রোন ও এআই চালিত অস্ত্র ব্যবস্থার ব্যবহার পর্যবেক্ষণ করে তারা নিজেদের গোয়েন্দা প্রযুক্তিকে আরও সমৃদ্ধ করছে। আসন্ন শি ট্রাম্প বৈঠকের আগে এটি পরিষ্কার, চীনকে ছাড়া ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এখন যুক্তরাষ্ট্রের জন্য অসম্ভব। বিশেষ করে ক্ষেপণাস্ত্র উৎপাদনে প্রয়োজনীয় খনিজ গ্যালিয়ামের ওপর চীনের একাধিপত্য বেইজিংকে এক শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।